আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রান্না করব রুই মাছ দিয়ে লাউ কুমড়ো বড়ি। তো দেখতে থাকুন রান্নাটা কিভাবে করে। প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি মাছটা ভাজার জন্য। তেল গরম হয়ে এসেছে, এবার আমি রুই মাছগুলো ভেজে নেব একে একে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে উঠিয়ে নেব। এই তেলের ভিতরে দিয়ে দেবো কুমড়ো বড়ি। শীতকালে কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না খেতে খুব মজা লাগে এবং হালকা করে ভেজে নেব। আমার কুমড়োগুলো বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো উঠিয়ে নিয়ে আগে থেকে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরে ব্লেন্ড করে নেওয়া আছে, তেলের ভিতর দিয়ে দেবো। এবার আমি হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে। মশলা কষানো যত সুন্দর হবে তরকারি রান্নার টেস্টও তত সুন্দর হবে। তো এই যে দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই কষানো মশলার মধ্যে আমি আগে থেকে সুন্দরভাবে লাউ এবং আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। যে লাউ অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আরও কিছুক্ষণ কষাবো। সবজি তরকারি, যে কোনো সবজি তরকারি একটু সময় ধরে সুন্দরভাবে কষালে তার কাঁচা গন্ধ বা ফ্লেভারটা থাকে না। এই যে দেখুন আমার লাউটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম পানি। গরম পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয় না, স্বাদটা ঠিক থাকে। যেহেতু ফুটে উঠেছে, আমি দিয়ে দেব মাছ এবং কুমড়ো বড়িগুলো। তো এই যে দেখেন আমার রুই মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে লাউ আলু রান্না হয়ে গেছে। এবার তরকারি নামানোর আগে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।